যে কোরআনুল কারীম দিয়ে কসম খাওয়া যাবে কিনা, কোরআন দিয়ে কসম খাওয়া যাবে কিনা। অনেক কোরআন হাতে নিয়ে কসম খায়, এটা যাবে কিনা? জবাব, যখন কোনো ব্যক্তি বিশ্বাস করবে বা এটাই বিশ্বাস করতে হবে যে কোরআন হলো কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো কোরআন আল্লাহর বাণী মানেই হলো কোরআন এটি হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। ওই হাদিসে যেমন আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী সমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, তো ঠিক তেমনিভাবে কোরআন হলো এই আল্লাহর কোরআনের মাধ্যমেও আশ্রয় চাওয়া জায়েজ রয়েছে। সুতরাং যে বিশ্বাস করে যে কোরআন হলো আল্লাহর বাণী, এটি শুধু একটি বুক নয়, এটি গ্রন্থ, শুধু এই ধরনের প্রিন্টিং একটা বই, এটা শুধু নয়, এটা হলো আল্লাহর বাণী, এই বিশ্বাস করে সেটি দিয়ে যদি কেউ কসম করে তাহলে সেটি আল্লাহর সিফাত বা গুণাবলীর মাধ্যমেই কসম করা বলে গণ্য হবে, সে বিষয়টি তখন জায়েজ হবে। কিন্তু কেউ যদি আবার অনেক কী করে মসজিদে এসে, আমরা আগে বলেছি মসজিদের জায়গাটার গুরুত্ব রয়েছে, কিন্তু মসজিদের মাটি নিয়ে কসম করে, তাহলে কি হবে? জবাব, না, এটি জায়েজ নয়। কারণ মসজিদের মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ বা সিফাতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য কেউ যদি আবার মসজিদের নামে কসম করে, যা বাইতুল্লাহর নামে কসম করছি, বা মসজিদে নববীর নামে কসম করছি, অথবা এই মসজিদের কসম করছি, জবাব, এটাও শিরক। এই জন্য বলা হয়, মানুষেরা যখন জাহিলি যুগে মানুষেরা কসম করত, কি করত? বলতো ওয়াল কাবাতি, কাবার কসম করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে শিক্ষা দিলেন, না, এটা বলো না, বলো ওয়া রব্বিল কাবাতি, কাবার রবের কসম করছি। তো এখন এই মসজিদে কেউ আসে যদি বলে যে এই মসজিদের রবের কসম করে বলছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, সেটি জায়েজ। সেটি মূলত মসজিদের কসম না, কসম হলো রবের কসম। ঠিক অনেক সময় কসম করার ক্ষেত্রে বিশেষ করে মেয়ে মানুষেরা কসম করে থাকে, কি করে? সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে, এটিও শিরক। কারণ এটা গায়রুল্লাহ। ওই মসজিদের নামে কসম করা, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা, অথবা কোনো প্রাণীর গায়ে হাত দিয়ে কসম করা, অথবা কি নিজের বুকে হাত দিয়ে কসম করা। অনেকে কসম করে না, বুকে হাত রেখে কসম করছি। বুকে হাত রেখে কসম করার কি গুরুত্ব? বুকে হাত রেখে কসম করা মানে এই লোকটার উপর হাত রেখে কসম করা, এটা শিরক, এটাও শিরক। কসম বুকে হাত রেখেও নয়, নিজের মাথায় হাত রেখেও নয়, সন্তানের মাথায় হাত রেখেও নয়, বা কোনো সম্পদের উপর হাত রেখেও নয়, বা অন্য কোনো কিছুর উপরে নয়। তাহলে কোরআনের উপর হাত রেখে কসম? জবাব, আমরা আগে যেটা বলেছি, কোরআন যখন বলা হবে আল্লাহর বাণী, সেই আল্লাহর বাণীকে নিয়ে কসম করছি, এই ধরনের যদি হয় তাহলে জায়েজ হবে। আর যদি বলে যে এই বুকটার গ্রন্থের উপর হাত রেখে, না, তাহলে সেটি ঠিক হবে না। সর্বোপরি কসম হবে যখন বুঝবেন যে আল্লাহর নাম ও স্পষ্ট প্রমাণিত গুণাবলীর মাধ্যমে, তাহলে সেটি শরীয়তসম্মত হবে এবং জায়েজ হবে। বাপদাদার নামেও কসম, এটিও জাহেলি প্রথা। অন্য এক হাদিসে, আবু দাউদের হাদিসে স্পষ্ট হয়েছে, লা তাহলিফু বিআবাইকুম মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, তোমরা কখনো বাপদাদার নামে কসম করো না। কেউ কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে। অতএব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে যেন তিনি একদিক থেকে শিক্ষা দিলেন বা বোঝাতে চাইলেন, কসম কারো কাছে চাওয়া হলে কিভাবে চাওয়া হবে। আপনি কারো কাছে কসম চাইবেন, যে কসম করবে সে তো আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করতে পারবে না, শরীয়তে জায়েজ নেই। আপনি কারো কাছে কসম চাইলে আপনিও আল্লাহ ছাড়া অন্য কারো কিছু দিয়ে কসম চাইতে পারবেন না। বলো তো, তোমার ছেলের মাথায় হাত দিয়ে কথা বলো, এর মানে কি? এটাও এক প্রকার কসম। সে কসম শব্দটা ব্যবহার করছে না, কিন্তু বলছে তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো, তোমার মাথায় হাত দিয়ে বলো, তোমার বুকে হাত দিয়ে বলো, এটাও যেন এক প্রকার কসমের বিষয়।
যদিও কসম শব্দ এখানে ইউজ করেনি, কিন্তু এটাও এক প্রকার কসমের বিষয়, এবং এইভাবে কসম করা বা এইভাবে কারোর সাথে দৃঢ় কথা বলা এটিও শিরক বলে গণ্য হবে। সুতরাং যিনি কসম চাইবেন তাকেও মনে রাখতে হবে শুধুমাত্র আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমেই কসম চাওয়া, এছাড়া অন্য কোনোভাবে কসম চাওয়া জায়েজ হবে না। আল্লাহু তাআলা। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু মান আকামাল বাইয়িনাতা বা'দাল ইয়ামিন। আমরা আগে আলোচনা গেছে, বিচারক যখন ফয়সালা করবেন, বিচারক ফয়সালা করার সময় প্রথম যিনি বাদী, আবেদনকারী, মামলা দায়ের করেছেন যিনি, তাকে বলা হবে তার দাবির সপক্ষে সাক্ষী প্রমাণ উপস্থিত করা। যদি তিনি সাক্ষী প্রমাণ উপস্থিত করতে অক্ষম হন, অপারগ হন, তাহলে বিবাদী আসামিকে বলা হবে তুমি কসম করো, আল্লাহর নামে কসম করো। এভাবেই তার কসম হলে তখন রায় দেওয়া হবে। প্রশ্ন হলো, যিনি মামলা দায়ের করেছেন বাদী, তার কাছে আপনি সাক্ষী চাইলেন, প্রমাণ চাইলেন, সে ব্যক্তি উপস্থিত সাক্ষী প্রমাণ দিতে পারল না, যার ফলে বিচারক কি করলেন, আসামির কাছে কসম চাইল। আসামি অলরেডি কসম করেও বসল। এখন ওই সময় হয়তো বাদীর ছিল না, সাক্ষী উপস্থিত ছিল না, এখন তার সাক্ষী হাজির হয়েছে, তাহলে তার এই সাক্ষী গ্রহণযোগ্য হবে কি না, বিচারক গ্রহণ করবেন কি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই বিষয়ে এই অধ্যায়টি নিয়ে এসেছেন। প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট বাণী নিয়ে এসেছেন, লাআল্লা বা'দাকুম আলহানু বিহুজ্জাতিহি মিন বা'দ, যেটি হাদিসের মধ্যেও আসবে। وقال طاؤوس وإبراهيم وشريح البينة العاجلة أحق من اليمين الفاجرة। অনেক সময় কসম মিথ্যা হয়, সাক্ষীও অনেক সময় মিথ্যা হয়। আমরা বিশেষ করে আমাদের প্রেক্ষাপট, আমাদের সমাজে সাক্ষী কত বড় মিথ্যা হতে পারে সেগুলি সবই বাস্তব দেখছি, বুঝছি। তো প্রসিদ্ধ তাবেঈ তাউস এবং তাবেঈ ইব্রাহিম আন-নাখঈ এবং তাবেঈ শুরাইহ, তারা বলছেন যে আল বাইয়িনাতু আল আজিলাতু আহাক্কু মিনাল ইয়ামিনিল ফাজিরা। বিচারক যিনি বিচার চেয়েছেন তার কাছে সাক্ষী চাওয়ার পরে যদি সাক্ষী না পায়, আসামির কাছে কসম চাইলে, এই বিশেষ করে যদি কসম কখনো মিথ্যা হয়ে থাকে, তাহলে এই ধরনের মিথ্যা কসমের চেয়ে স্পষ্ট ন্যায়প্রয়ণ বা সঠিক প্রমাণ সেটি বহুগুণে গ্রহণযোগ্য এবং প্রাধান্য পেয়ে থাকে। এগুলি কথা দিয়ে যেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন, কেউ যদি কসম খায় আর সেখানে আশঙ্কা থাকে যে এই লোকটা মিথ্যা কসম খেতে পারে, তাহলে যিনি বিচার দাবি করেছেন তিনি পরবর্তীতেও যদি সাক্ষী বা প্রমাণ নিয়ে আসে, তাহলে তার প্রমাণ গ্রহণযোগ্য বলে বিচারক সেটি পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখেন, এমনটি বোঝা যায়। আল্লাহু তাআলা আ'লাম। এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হাদিস আমরা অনেক সময় শুনেছি। হাদিসটি প্রসিদ্ধ মহিলা সাহাবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া ওয়া লাআল্লা বা'দাকুম আলহানু বিহুজ্জাতিহি মিন বা'দ ফামান কাদাইতু লাহু বিহাক্কি আখিহি শাইআ বিকাউলিহি ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার ফালা ইয়াখুযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অনেক সময় বিভিন্ন বিবাদ নিয়ে, তর্ক নিয়ে, ঝগড়া নিয়ে, মামলা নিয়ে আমার কাছে আসো, বিচার নিয়ে আমার কাছে আসো। জেনে রাখো
ওয়ালাআল্লা বা'দাকুম আলহানু বিহুজ্জাতিহি মিন বা'দ। আর তোমাদের সবাই আমার কাছে যখন বিচার নিয়ে আসো, সেই সময় নিজের পক্ষে যুক্তিতর্ক করার সময় সবাই যে যুক্তিতর্কে অভিজ্ঞ পটু তা নয়। কেউ খুব সুন্দর গুছায় বলতে পারে, আর কেউ খুব সুন্দরভাবে গুছায় বলতে পারে না। আমরা কি করি? আমাদের দেশীয় আদালতে অনেক সময় নিজেদের বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রমাণ করার জন্য যিনি যত সুন্দরভাবে বলতে পারে তাকেই তো, সেই লয়ারকেই তো নেওয়া হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে আমার কাছে বিচার নিয়ে আসো, জেনে রাখো তোমাদের কেউ অপরের চেয়ে খুব সুন্দরভাবে সাজায় গুছায় বলতে পারে। ফামান কাদাইতু লাহু বিহাক্কি আখিহি শাইআ বিকাউলিহি, এই সুন্দরভাবে বোঝানোর ফলে আমি যদি সেটা বুঝে অন্যায়ভাবে কারো বিষয়টার ফায়সালা দিয়ে থাকি, ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার, তাহলে যার বিষয়ে আমি রায় দেব, ফায়সালা দেব, জেনে রাখো এটি মূলত তার পক্ষে আমি ফায়সালা দিয়ে দিলাম বলে তার জন্য হালাল হয়ে গেল তা নয়, বরং আমি যেন তার জন্য জাহান্নামের আগুনকে নির্ধারণ করে দিলাম। ফালা ইয়াখুযহা, সুতরাং সে যেন এটাকে গ্রহণ না করে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলে তিনি তো কারো অন্তরের খবর জানেন না। বাহ্যিকভাবে যা উপস্থাপন করা হবে, সাক্ষী প্রমাণ উপস্থিত করা হবে, সেটার আলোকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেবেন। কেউ যদি নিজের চতুরতা বেশি দেখাতে গিয়ে মিথ্যা কথাগুলি, গজামিলগুলি বানায় বা ইত্যাদিভাবে বলে নিজের পক্ষে জিনিসটাকে নেওয়ার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বাহ্যিকভাবে যা বুঝবো সেটার মাধ্যমেই আমি ফয়সালা করে দেব। এখন কেউ যদি অন্যায়ভাবে মিথ্যা বলে তার পক্ষে রায় নেওয়ার চেষ্টা করে, এটি মনে করবে না যে তার জন্য এটি হালাল হয়ে গেল, আমি যেন তার এই মিথ্যা কথাগুলির উপর নির্ভর করে তার জন্য জাহান্নামের অংশটাই ফয়সালা দিয়ে দিলাম। বিষয়টি অত্যন্ত ভয়াবহ বিষয়। এখন আমাদের বিচার ফয়সালায় যারা প্রকৃতপক্ষে বাদী বা আসামি, তারা তো কেউ শুনানির সময় কথা বলার সুযোগ নেই, তাদের বলার যোগ্যতাও নেই, সুযোগও নেই। তাহলে কারা বলে? তাদের পক্ষে তাদের যারা লয়ার, আইনজীবী, তারা কথা বলে। এখন আর লয়ারের কাজ কি? আল্লাহ মাফ করুক, অধিকাংশই মিথ্যার আশ্রয় নেয়, অধিকাংশই ধোঁকার আশ্রয় নেয়, চতুরতার আশ্রয় নেয়। বিশেষ করে মিথ্যা হোক, জাল হোক, যা কিছু দিয়ে যদি তার মক্কেলকে রায় নিয়ে দিতে পারে, তাহলে তো তার জন্য বড় বাজেট থাকবে। তো এই বড় বাজেট পাওয়ার জন্য সে যত রকমের মিথ্যা যা কিছু বলার প্রয়োজন সব কিছু বলে তার পক্ষে রায় নেওয়ার চেষ্টা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলে দিচ্ছে, ওই পক্ষ, যেই পক্ষ মিথ্যার আশ্রয় নিয়ে সেইভাবে আইনজীবী নিয়োগ করে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের পক্ষে রায় নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী সে জাহান্নামের বিষয়টাকে নিশ্চিত করে নিচ্ছে। আর যেই আইনজীবী জেনে শুনে বুঝেও মিথ্যার আশ্রয় নিয়ে তার পক্ষে লড়ছে, সেও যেন সেই জাহান্নামের বিষয়টাকে বেছে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে। সুতরাং দুজনের জন্যই এই জাহান্নামের হুমকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব মিথ্যার আশ্রয় নিয়ে নিজের পক্ষে রায় নিয়ে নেওয়া এটি কোনো বাহাদুরির বিষয় নয়, বরং এটি হলো নিজেকে ধ্বংস করার বিষয়। এটি নিজেকে ধ্বংস করার বিষয়, নিজেকে জাহান্নামে নিশ্চিত করে নেওয়ার বিষয়।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।